বাংলাদেশে এই প্রথম যে আমেরিকান টুইন টাওয়ার, তাও আবার শরবতের দোকান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চারতলা। তবে একটি কথা আপনাদের সঙ্গে আমি বলতে চাই, দেখেন একটা সময়ের কোটিপতি আর এখন রাস্তার ভিখারি। আর সেই মানুষটা এখন দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ কালীবাজার, এখানে তিনি হচ্ছেন শরবত বিক্রি করছেন। অথচ তার কারখানায়, তার ফ্যাক্টরিতে একটা সময় অনেক লোক কাজ করত, কিন্তু এখন তিনি ফুটপাতে এই যে শরবত বিক্রি করছে, তাও একটু ব্যতিক্রম। এই শরবত যিনি বিক্রেতা রয়েছেন, একটু ব্যতিক্রম দেখে আমরা কিন্তু ওনার কাছে চলে আসলাম। আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি যে রয়েছে, শিল্পকলা একাডেমির সামনে কিন্তু আমরা অবস্থান করছি। তবে একটি কথা আছে, সকালবেলা ধনীরে বন্ধু, সন্ধ্যাবেলা ফকির। তিনি একটা সময় কোটিপতি ছিল, আজ তিনি এখন রাস্তার বলা যায় ভিখারি, কারণ ওনার আন্ডারে অনেক সদস্য কাজ করত। কিভাবে ঘটনাটি ঘটেছে আমরা একটু জানতে চাই। তবে জানার আগে আপনাদেরকে একটু বিষয়টা একটু দেখাইতে চাই যে আসলে বিভিন্ন রাজধানী বলেন এবং জেলা বলেন, বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় প্রতিভাবান ব্যক্তি লুকিয়ে থাকে। তবে আজকে যে প্রতিভাবান ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন, উনি শরবতের দোকান দিয়েছে, কিন্তু একটু ব্যতিক্রম। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই পানির তারটা, হ্যাঁ, সম্ভবত 3 তলা থেকে পানির পাইপ দিয়ে এখানে আগে পানিটা আসে, তারপরে এখানে ফিল্টার হয়, এখান থেকে ফিল্টার হয়ে এই জগে আসে। একটু দেখান, এই জগে হচ্ছে গিয়ে এই পাইপ দিয়ে কিন্তু এখানে আসে, তারপরে এখান থেকে ফিল্টার হয়ে হচ্ছে এখান থেকে ফিল্টার হয়ে সম্ভবত এটাই আসে, এটা হচ্ছে ঠান্ডা। তারপর দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে গিয়ে জাস্ট উনি একটা স্যাম্পল হিসাবে রেখেছে। তবে পুরো পানিটা এখানে আসবে, পুরো পানিটা লেবু সহ, রসটা সহ, রসটাকে নিয়ে এখানে কমপ্লিট হয়ে যাবে। মানে একদম উপর থেকে, জি, একদম উপর থেকে কমপ্লিট হয়ে রস সহ, লেবুর রস সহ পানি, ঠান্ডা পানি মিক্স হয়ে এখানে চলে আসবে। হওয়ার পরে গ্লাস ভরে গেলে নিজে নিজে ঘুরে যাবে, মানে নিজে নিজে ঘুরে যাবে। আচ্ছা, একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, আপনি এখানে পাড়া দিচ্ছেন, এখানে পাড়া দিয়ে লেবুটা রসটা এখান থেকেই বেরোচ্ছে। একটু দেখান, হ্যাঁ একটু দেখান, আমরা দেখতে পাচ্ছি লেবুর রসটা, হ্যাঁ একটু দেখান। উনি নিচে পা দিবে, নিচে পা দেওয়ার পরে এই যে দেখেন, হ্যাঁ উপরে দেখান এখন, হ্যাঁ উনি নিচে পাড়া দিলেই শরবতটা বের হয়ে যাবে আর কি। তো আমরা সব কিছু আর কি একটা মেশিনে যাতে তৈরি হয়, এত কিছু করতে না হয়, সব কিছু মেশিনের সাহায্যে হতে থাকবে। লেবুটা কাটতে থাকবে, রসটা পড়তে থাকবে, আমায় নো টাচ, এরকম একটি মেশিন তৈরি করব। আপনারা যদি কেউ আমার পাশে দাঁড়ান, আমার পক্ষে এটা তৈরি করা সম্ভব। নাম দিয়েছেন কি এটা? নাম দিয়েছি আমেরিকান টুইন টাওয়ার। আমেরিকান টুইন টাওয়ার। এটা কি আগে 7 তলা ছিল, এখন 4 তলা দেখতে পাচ্ছি। এখন প্রতিভা আছে, এটা আকাশ ছুঁয়ে যাবে। মানে এরকম, মানে এটা নিয়ে আরো ভবিষ্যতে অনেক উপরে নেওয়ার ইচ্ছা আপনার? জি জি। আচ্ছা, আমরা এইটা বানাতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা টাকা আমি যা আয় করি সব এটার পিছনে ব্যয় করি। মানে তিল তিল করে আস্তে আস্তে বানিয়েছেন? জি। আচ্ছা, আপনার নামটা জানো কি? শেখ রাসেল। শেখ রাসেল। আমরা একটু আগে যারা আমার দর্শক রয়েছেন তাদেরকে বললাম যে সকালবেলা ধনীরে বন্ধু, সন্ধ্যাবেলা ফকির। আপনি একটা সময় ব্যবসা করতেন, আপনার আন্ডারে কয়েকজন লোক কাজ করতো, হয়তো শত লোক কাজ করতো, কিন্তু এখন আপনি রাস্তার ফুটপাতে শরবত বিক্রি করে আপনি মহাসুখে। আচ্ছা, তখনকার বিষয়টা যদি একটু বলতেন। বিশ্বাসঘাতকতা। যেমন একটু বলতেন। যেমন আপন মায়ের পেটের ভাই, আপনি আমার আত্মীয়, খালাতো ভাই, আপনার কাছে আশ্রয় নিছি। আপনিও ছোটোবেলায় বেড়াতে আসছি যখন খালার বাসায়, কতই না রসালো পিঠা খেয়েছি। আপনি আমাকে ভাই বলছেন, আমার কাছে আসেন, ভয় পায়েন না। তারপরে বলেন আপনার পরিবারে কে কে আছে? যে পরিবারে মায়ের সাথে ছোটোবেলায় বেড়াতে যেতাম আত্মীয়র বাসায়, কত না রসালো পিঠা খেতাম। পরে বড় হওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যখন সেই আত্মীয়র কাছে যাই, কোনো আশ্রয় পাই না। এটাই কি এখান থেকে এই সমস্ত কারণে আর কি, বিশ্বাসঘাতকতার কারণে আমার ব্যবসাটা নষ্ট হয়ে যায়। আপনার ব্যবসা, যেখানে ব্যবসা করতেন সেখানে খালাতো ভাইকে সাথে নিয়েছিলাম। মানে খালাতো ভাই বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে, মানে এক পর্যায়ে বেইমানি করলো, ওনার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু লুটপাট করে খেয়ে ফেললো। এবং নিজের মায়ের পেটের ভাইও, নিজের মায়ের পেটের ভাইও এই কাজ করেছে। জি জি। এক পর্যায়ে আপনাকে রাস্তায় নামিয়ে দিল। তারা একটু চিন্তা করলো না যে আমার ভাইটা কি করবে, কিন্তু সব অর্থ ছিল আপনার। জি, আমি এটার প্রথম, আমি অনেক পরিশ্রম করে কাজটা শিখেছিলাম। এখানে কত বছর থাকে? এখানে 20 বছর। বিগত 20টা বছর, মানে ব্যবসা হারিয়ে তারপর থেকে এখানেই থাকেন? আচ্ছা ভাই, আপনি যদি ওনার বিষয়ে একটু কিছু বলতেন, যে আপনি হয়তো বা কিছু জানেন।
ভাই জানি বলতে ওর মনে করেন যে আপনার বিজনেস ছিল, পার্টনারের ব্যবসা ছিল, ওর খালতো ভাই, আপন মারপেটের ভাই, হয়তো অনেক সদস্য জানো, বিশ্বাস তোলো, ওর যেমন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হাতিয়ে নিস, এই কারণে ওর ব্যবসা ড্যাম অন করি জায়গা, ঠিক আছে। তো ওর অনেক পরিকল্পনা যে এই জিনিসটা সর্বত্র এমন একটা জিনিস করবো যে না হাতের পশু ছাড়া, ঠিক আছে, ব্যতিক্রম। তো ওর প্রত্যেকটা জিনিস সাকসেস হয়েছে, কিন্তু কিছু অবলোকন আর একটা স্বপ্ন যে আখের রসের মেশিন, উপরে একটা রস পড়বো, আখের রস। এই জিনিসটা কয়েকবার আপনার করছিল যে হকার তো রাস্তা পরিস্থিতির কারণে, মোবিল কোডের কারণে জিনিস ভাঙ্গা পড়ে জায়গা, ও আরও ড্যাম খায় জায়গা। তো এই পর্যন্ত যত ইউটিউবার আইছে, অনেক লোক আইছিল, কোনো সময় হেল্প, কোনো সাহায্য পায় না আজ পর্যন্ত, এই কারণে করতে পারে না। আচ্ছা, এক মিনিট ভাইয়া, আপনার এটা কি নিয়ে আরো ভবিষ্যতে অনেক বড় করতে চান? আপনার সব কিছু অর্থ নষ্ট হয়েছে, আপনি একটু আগে বললেন। যদি আমাদের যারা ভিডিওগুলো দেখেন দেশ থেকে প্রবাস থেকে, যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায়, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়, তাহলে কি আর্থিক সহযোগিতা দিয়ে এটাকে আপনি আরো উপরে করতে চান? জি, আমি একটা আখের রসের মেশিন হলে আমি ভালো। আপনার ফোন নাম্বার আছে? আপনার মোবাইল নাই, মোবাইল চালান না? দর্শক, উনি এমন একটা পার্সন, উনি কিন্তু মোবাইল চালায় না। তবে যদি আপনারা এই ব্যক্তিকে সহযোগিতা করতে চান, আমরা ওনাকে বিশ্বাস করেন আপনি পাশের? আচ্ছা, আমরা চেষ্টা করব যে হয়তো যারা প্রবাসী রয়েছেন, যদি ওনাকে সহযোগিতা করতে চান, সরজমিনে এসে আপনারা চাইলে, এখন কোথায় আছে আমি বলে দিবেন? নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট। নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট, জেলা শিল্পকলা একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে কিন্তু ওনাকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। যারা নারায়ণগঞ্জ রেহাবেগারও আছে। ও নারায়ণ